আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে বলতে লাগলেন, ইকরা, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি তো পড়াশোনা করি নাই, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। তারপরে বললেন, করুন, ইকরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার উত্তর দিয়ে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পড়াশোনা করিনি। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়িয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেন। তারপরে বললেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়বার যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে চাপ দিয়ে ছেড়ে দিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের নামে। রব্বুকাল আকরাম, যিনি আপনার রব সবচাইতে বেশি দয়ালু, সবচেয়ে বেশি সম্মানিত, সেই রবের নামে আপনি পড়তে শুরু করে দেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষ জানতো না। সুবহানাল্লাহ। আলাকের প্রথম 5টি আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নাজিল করলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, চাদর দ্বারা আমাকে ডেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দ্বারা ডেকে দিলেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে উঠে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, কদ খশিতু আন্নী, খাদিজা বিস্তারিত ঘটনা বর্ণনা করার পর বললেন, কদ খশিতু আন্নী, খাদিজা আমি আমার নিজের মৃত্যু সম্পর্কে আশঙ্কা করতেছি, আমি আমার মৃত্যু সম্পর্কে আশঙ্কা করতেছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিয়ে বললেন, কাল্লা, না না না, কখনো এমনটা হতে পারে না। আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আপনি তো দুর্বল মানুষের উপরে সহযোগিতা করেন, আপনি তো অসহায় মানুষকে সাহায্য করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো অতিথি পরায়ণ করেন, আপনি অসহায় মানুষের উপরে সমর্থ করেন, সাহায্য করেন, আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছনা করবে না। তারপরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ইনজিল কিতাবের বড় একজন আলেম ছিলেন। অত্যন্ত বৃদ্ধ হওয়ার কারণে তিনি চোখে দেখতেন না। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, ভাইজান দেখেন তো আপনার ভাতিজা কি বলে। ওরাকা ইবনে নওফল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা তোমার সাথে কি ঘটেছে আমাকে একটু বিস্তারিত বর্ণনা করো। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরাকা ইবনে নওফলের কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। তারপর ওরাকা ইবনে নওফল বলেন, হাযাল কমিস হাযান নামুস, হাযান নামুস
الذي أنزل على موسى